একটি দ্বিতীয় ক্রান্তিকাল, যেটা মনে রাখতে হবে আজকে আমাদের, যে বাংলাদেশের অপর একটি ক্রান্তিকালে যখন এই দেশের সমগ্র মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়েছিল, যখন এই দেশে স্বাধীনতার যুদ্ধের উপযুক্ত সময় উপনীত হয়েছিল, যখন এদেশে যে রাজনৈতিক একটি দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, তারা যখন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, সেই সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ইতিহাসগুলো আজকে বলতে হয় নতুন প্রজন্মের জন্যে, কেননা আজকে আমরা দেখেছি যে বারবার বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। এ প্রসঙ্গে আমি আরেকটি কথা না বললে আমার বক্তব্য অসম্পূর্ণ থাকবে। আপনাদের মনে আছে 81-র দশকে, 80-র দশকে 1981-র পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুঃখজনক বিদায়ের পরে 62 সালে বিএনপির হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং 1982 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন করে দেশের হাল ধরেছিলেন এবং আপনাদের মনে আছে তিনি রাজপথে সংগ্রাম করে আপোষহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন এবং 1991 সালে এসে জনগণের ভোটে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এবং আমি যে কথা বলেছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা 2026 সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। আপনি মন্ত্রণালয় কি প্রাধান্য দিবেন? আপনি মন্ত্রণালয় সদস্য, এতে করে কি কাজ আরো বেশি সহজ হচ্ছে নাকি একটু জটিল হতে পারে? না, জটিল হবার তো কোনো প্রশ্ন নেই। আমি একটু আগে উল্লেখ করেছি